ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকে আমরা বহরমপুর প্ল্যাটফর্ম কোচিংয়ের পক্ষ থেকে সাহিত্য, শিল্প, সংস্কৃতি থেকে 100খানা গুরুত্বপূর্ণ জিকে পার্ট 2 নিয়ে আসছি। পার্ট 1টা তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে। যে কটা প্রশ্ন আনা হয়েছে সেগুলো কোনো না কোনো চাকরির পরীক্ষায় কোনো না কোনো শিফটে এসেছে, তো সেগুলি খুব গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে। তোমরা ভিডিও শেয়ার করছো না, প্রচুর পরিশ্রম লাগে একটা ভিডিও তৈরি করতে। প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলি শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে বলো। 1 নম্বর প্রশ্ন কি বলছে, শাহজাদা দারাশিকো উপন্যাসটি কে লিখেছেন? শ্যামল গঙ্গোপাধ্যায়। দ্য ট্রায়াল উপন্যাসের লেখককে? ফ্রাঞ্জ কাফকা। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার এই কবিতাটি কবি হলেন জন টেলর। কোন ভারতীয় লেখক বা লেখিকা ইংরেজিতে দীর্ঘতম উপন্যাস লিখেছেন? বিক্রম সেঠ। হর্ষবর্ধন ও গোবর্ধন চরিত্র দুটি কার সৃষ্টি? শিবরাম চক্রবর্তী। নিম্নলিখিত কোন মুসলিম স্থাপত্য নিদর্শন বাইবেলের অংশ খোদাই করা রয়েছে? বুলন্দ দরওয়াজা। হাদাবোদা চরিত্রটি কার সৃষ্টি? নারায়ণ দেবনাথ। মর্নিং সং অফ ইন্ডিয়া রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গানের বঙ্গানুবাদ? জনগণমন। 1084 মা কার লেখা? মহাশ্বেতা দেবী। আমির খসরু কোন বাদ্যযন্ত্রের জনক ছিলেন? সেতার। কাকে ভারতে শেক্সপিয়ার বলা হয়? কালিদাসকে। কোন গ্রন্থকে কমিউনিস্টের বাইবেল বলা হয়? দাস ক্যাপিটাল। প্রেমাঙ্কুর আতার্থ্য ছদ্মনাম কি ছিল? মহাস্তবীর। সাংবাদিক সাহিত্যিক গৌরীকিশোর ঘোষ ছদ্মনামের আড়ালে বহু কথা লিখেছিলেন। সাহিত্যিক রচনা করেছিলেন, সেটি কি? রূপদর্শী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালীর উপন্যাসে অপু দুর্গার মায়ের নাম কি ছিল? সর্বজয়া। সম্প্রতি পেঙ্গুইন বুকস থেকে জন অরণ্য গ্রন্থের ইংরেজি অনুবাদ দ্য মিডল ম্যান প্রকাশিত হয়েছে। গ্রন্থটির মূল লেখককে? মণিশঙ্কর মুখোপাধ্যায়। অলিক মানুষ উপন্যাসটি লেখককে? সৈয়দ মুস্তাফা সিরাজ। একটি প্রেরকের কাহিনী গ্রন্থটি লেখককে? সাগরময় ঘোষ। নজরুল ইসলাম কার অনুরোধে কান্ডারি হুঁশিয়ারি কবিতাটি রচনা করেছিলেন? সুভাষচন্দ্র বসু। কার অন্যতম ছদ্মনাম ছিল দিকশূন্য ভট্টাচার্য? রবীন্দ্রনাথ ঠাকুর। একটি পেরেকের কাহিনী উপন্যাসটির মূল উপজীবীর বিষয় একজন বিশিষ্ট রাজনীতিবিদকে নিয়ে। তার নাম কি? বিধানচন্দ্র রায়। কাকে প্রাচীন ভারতের প্রথম নাট্যকার হিসেবে বিবেচনা করা হয়? কালিদাস। বুড়ো শালিকের ঘাড়ে রো নাটকটিকে লিখেছেন মধুসূদন দত্ত। আধুনিক হিন্দি নাটকের যোগসূত্র কোথায় পাওয়া যায়? কানপুরে। হিন্দি নাটক চরণ দাস চোরে পরিচালককে করেছিলেন? হাবির তানবীর। নীলকর সাহেবদের অত্যাচারে নিয়ে রচিত নীলদর্পণ নাটকের নাট্যকার কে? দীনবন্ধু মিত্র। নীলদর্পণ নাটকটি কবে প্রথম মঞ্চস্থ হয়? 1872 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বছর নাট্য অভিনেতা হিসেবে মঞ্চে আত্মপ্রকাশ করেন? 1877 খ্রিস্টাব্দে। নিম্নাক্ত কোন নাটকটি ক্ষীরোদ প্রসাদ বিদ্যা বিনোদের লেখা? আলিবাবা। যে নাটকটি দেখে গান্ধী সত্যাগ্রহ আন্দোলন অনুপ্রেরণা পায় তার নাম কি? নীলদর্পণ। হিন্দি নাটক হাল্লা বোলের পরিচালককে? সফদার হাজমি। বাংলা উইঙ্কল টুইঙ্কল নাটকের নাট্যকার হচ্ছে ব্রাত্য বসু। ছেঁড়া তার নাটকের নাট্যকার হচ্ছে তুলসী লাহিড়ী। হিন্দি নাটক তমস কার লেখা? ভীষ্ম সাহানি। বিদ্যাসুন্দর সাহিত্য কৃতিটি কার লেখা? তারাচন্দ্র রায়। রজনী উপন্যাসটি কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলালের ঘরে দুলাল প্যারীচাঁদ মিত্র। হুতুম প্যাঁচা লিখেছিলেন কালীপ্রসন্ন সিংহ। বিখ্যাত কবিতা মধুবংশীয় গলি কার লেখা? যতীন্দ্র নন্দী। উলঙ্গ রাজা কবিতাটি কার লেখা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী।
বিয়ের বাসী কাব্যগ্রন্থটি কবির নাম হচ্ছে নজরুল ইসলাম। কোন কবিতার অনবদ্য সৃষ্টি বনলতা সেন? জীবনানন্দ দাশ। নীল লোহিত কার ছদ্মনাম? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, সুনীল গঙ্গোপাধ্যায়। আমি চিনি গো চিনি তোমারে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিদেশিনীর কথা বলেছেন তিনি কে? তিনি হলেন ভিক্টোরিয়া অকম্পো। চরণ ধরিতে দিও গো আমারে রবীন্দ্রনাথের কোন পর্যায়ের গান? পূজা। মনে পড়ে রুবি রায় গানটি কে রেখেছেন? মনে পড়ে রুবি রায় গানটি গিয়েছেন শচীন দেব বর্মন। হুতুম পেঁচা তোতা পাখি হতাম যদি তোতা পাখি গানটির শিল্পী হলেন লতা মঙ্গেশকর। বাঁশবাগানের মাথায় উপরে চাঁদ উঠেছে এই জনপ্রিয় গানটির শিল্পীকে? প্রতিমা বন্দ্যোপাধ্যায়। হিন্দু শাস্ত্র অনুসারে সঙ্গীতের আদি গুরুকে? ব্রহ্মা। কাকে সঙ্গীত পিতামহ বলা হয়? পুরন্দর দাসকে। ভারতের প্রথম কোথায় গান রেকর্ড করা হয়? কলকাতায়। কত খ্রিস্টাব্দে প্রথমে ভারতে গান রেকর্ড করা হয়েছিল? 1898 খ্রিস্টাব্দে। ভারতে কে প্রথম গান রেকর্ড করে? শশীমুখী। দেবসভায় যারা নাচ করতেন তাদেরকে কি বলা হতো? কিন্নরী। দেবসভায় যারা গান গাইতেন তাদের কি বলা হতো? গান্ধর্ব। ভারতের প্রথম মহিলা তবলা শিল্পীর নাম কি? অনুরাধা পাল। কোন ভারতীয় শিল্পী কম্পিউটারে কৃত অ্যালবাম বের করে? আলিশা চিনয়। কোন নৃত্যশিল্পী প্রথম বিদেশের নৃত্য প্রদর্শন করেন? উদয় শঙ্কর। অ্যাজ ওয়েল দ্যাট এন্ড ওয়েল গ্রন্থটি রচিত কে? শেক্সপিয়ার। অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড কার লেখা? লুইস ক্যারল। বেন হুর উপন্যাসটিকে লিখেছেন লুইস ওয়ালেস। নিম্নলিখিত কোন গ্রন্থটির লেখক? জিম করবেট। ম্যান ইটার্স অফ কুমায়ুন। ব্র্যান্ডার্স রাসেলের নোবেল পুরস্কার প্রাপ্ত গ্রন্থটির নাম কি? ম্যারেজ অ্যান্ড ম্যারেলস। মুগ্ধবোধ ব্যাকরণ রচয়িতাকে? ব্যাসদেব। ব্যাকুল কথাটি লিখেছেন বাংলার এক মহিষী লেখিকা, তার নাম কি? আশাপূর্ণা দেবী। বঙ্কিমচন্দ্র কোন বিখ্যাত রচনা অন্যতম প্রধান চরিত্র ছিল? তিলোত্তমা। দুর্গেশ নন্দিনী। মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের ইতিকথা চরিত্রটি হলো কি? কুসুম। বাংলার এক কবির লেখনীতে প্রসূত চরিত্রের নাম নীরা, কবির নাম কি? সুনীল গঙ্গোপাধ্যায়। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি লিখেছেন কে? ফ্র্যাঙ্কলিন। মহাত্মাকে পদে পদে নিন্দার কাটা পার হইতে হয়, এটি কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুরের। কে বলেছেন রিভেঞ্জ ইজ নো ভ্যালুর বাট বিয়ার? উইনস্টন চার্চিল। কার মতে ডেমোক্রেসি উইদাউট দ্য এডুকেশন ইজ hypocrisy without limitation? Laxi. The best teacher of humanity are the lives our great man. উক্তিটি কার? উক্তিটি হলো সাফো। If slavery is not wrong, nothing is wrong. উক্তিটি কার? অ্যাব্রাহাম লিঙ্কন। Where is the business of barbarians কথাটিকে লিখেছেন গান্ধীজি। উই ফার্স্ট মেক আওয়ার হ্যাবিট অ্যান্ড দেন আওয়ার হ্যাবিট মেক আস। উক্তিটি কার? হেরোডোটাস। কে বলেছিলেন হিউম্যানিটি ইজ দ্য সলিড ফাউন্ডেশন অফ অল রিটস? রিচুয়েস। কনফুসিয়াস। কোন ধর্মগ্রন্থের অন্যতম বাণী হল হ্যাসেল অফ দ্য ডেভিল? কোরআন। বিখ্যাত চিত্রপট ভার্জিন মেরি কার দ্বারা অঙ্কিত? রাফেল। নিম্নলিখিত কোন ভারতীয় শিল্পী আত্মপ্রতিকৃতি অঙ্কনে বিশিষ্টতা অর্জন করেছিল? অমৃতা শেরগিল। বুদ্ধ ও সুজাতা শীর্ষক চরিত্র দুটি বা চিত্রশিল্পী কার লেখা? বুদ্ধ ও সুজাতা শীর্ষক চিত্রশিল্পী অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা। মেন অ্যাট স্টোন টাইম আর মাস্টার অফ দেয়ার ফেটস বাক্যটি কার? শেক্সপিয়ারের। পেশেন্ট ইজ দ্য বেটার বাট দ্য ফ্রুট ইজ সুইট বলেছেন কে? রুশো। নাথিং গুড এভার কামস অফ ভায়োলেন্স এটি কে বলেছিলেন? মার্টিন লুথার কিং। ও উইন্টার কামস অ্যান্ড স্প্রিং বি ফার বিহাইন্ড এই রচনাটি কার? সিভি শেলি।
সানফ্লাওয়ার্স তৈলচিত্রটি কার লেখা? শিল্পীর নাম কি? ভ্যান গগ। প্রাচীন কোন রাজাদের আমলে ইলোরা গুহাচিত্রটি রচিত হয়? পল্লব। সাঁওতাল পরিবারের বিখ্যাত ভাস্কর্য শিল্পের নাম কি? রামকিঙ্কর বেইজ। নেতাজি ডেড অর অ্যালাইভ গ্রন্থটি কার লেখা? সমর গ্রহ। নিম্নলিখিত কোনটি সৈয়দ মুস্তফা আলীর ছদ্মনাম ছিল? সত্যপীর। ডেথ অফ এ সেলসম্যান নাটকটি রচয়িতাকে? হেনরি মিলার। মিডনাইট চিলড্রেন গ্রন্থটি রচয়িতাকে? সলমান রুশদি। কোন রুশো রাজনীতিবিদ লেখা গ্রন্থটির নাম রিবার্থ? রেজনেভ। কোন বাঙালি লেখকের ছদ্মনাম ছিল কালপ্যাচা? বিনয় ঘোষ। মার্ক টোয়েন ছদ্মনামের আড়ালে লিখতেন স্যামুয়েল ক্লেমেন্স। কোন কবি ধূমকেতু ছদ্মনামে লিখেছেন? নজরুল ইসলাম। নবান্ন নাটকটি প্রথম কোন নাট্যগোষ্ঠী প্রযোজনা করেছিলেন? পিপলস থিয়েটার।